আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি শর্ত এবং বিষয়ভিত্তিক যে যোগ্যতা আছে সেটা। তো আজকে আমরা প্রথমত এই ভার্সিটির হচ্ছে পরিচয় পর্ব এবং কয়টা অনুষদ আছে, কি কি সাধারণ যোগ্যতা লাগে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এরপরে ভিডিওর শেষের দিকে আমরা হচ্ছে কোন সাবজেক্ট কত পজিশনে যাইতে পারে এবং কাট মেরিট পজিশন কত, এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো দেখো ভাইয়া, শুরুতে এটা প্রতিষ্ঠা হয় কত সালে? এটা প্রতিষ্ঠা হয় 1999 সালে। এটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে টাঙ্গাইলে। এখানে মোট 5টা হল রয়েছে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য হল সংখ্যা হচ্ছে 4টা। তো ইউনিভার্সিটিতে টোটাল অনুষদ আছে 5টা। অনুষদ গুলোর মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, একটা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, একটা হচ্ছে হেলথ সায়েন্স ফ্যাকাল্টি, একটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি এবং একটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি। তো এই ইউনিভার্সিটির সাধারণ কিছু যোগ্যতা আছে, যেমন হচ্ছে এসএসসি পরীক্ষায় 2020, 2021, 2022 এই টাইম গুলো যদি হচ্ছে কেউ এসএসসি পাস করে, আর এইচএসসি হচ্ছে 23-24 এই সালে কেউ পাস করলে তারা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এখানে কি সেকেন্ড টাইমের সুযোগ আছে। এরপরে দেখো ভাইয়া, আসন সংখ্যা কত? আসন সংখ্যার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে বিজ্ঞানের মোট আসন সংখ্যা হচ্ছে 710টা বিজ্ঞান গ্রুপ থেকে, এবং অন্য বিভাগ থেকে 67টা আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের মোট সিট সংখ্যা হচ্ছে 777। এরপরে মানবিকের সিট সংখ্যা রয়েছে, মানবিকের জন্য 52টা এবং অন্য বিভাগের জন্য 16টা, অর্থাৎ মোট মানবিকের আসন সংখ্যা রয়েছে 68টা। খুব কম আসন সংখ্যা মানবিকদের জন্য। আবার হচ্ছে ব্যবসায় শিক্ষার্থীর জন্য 22টা এবং অন্যদের জন্য 8টা। টোটাল হচ্ছে আচ্ছা, এটা সম্ভবত 12 হবে, 12 আর 20। আচ্ছা, টোটাল আসন সংখ্যা রয়েছে 20টা ব্যবসায় শিক্ষার জন্য। তাহলে বুঝতে পারতেছো, মানবিক এবং ব্যবসায় শিক্ষা যদিও অ্যাপ্লাই করা যায়, তবে এখানে সিট সংখ্যা কম। এটা মেনলি হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হিউজ পরিমাণ সিট সংখ্যা রয়েছে, এবং এটা যেহেতু একটা ভালো ইউনিভার্সিটি, তোমাদের যাদের যাদের স্বপ্ন আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়া, তারা অবশ্যই এখানে চয়েস লিস্টে রাখবা। তো ভাইয়া দেখো, এখানে মোট 5টা অনুষদে 17টা বিভাগে টোটাল 875টারও বেশি আসন সংখ্যা রয়েছে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদে বিভাগ সংখ্যা 4টা, লাইফ সায়েন্স অনুষদে বিভাগ সংখ্যা 6টা, সায়েন্সের বিভাগ সংখ্যা 4টা, সোশিয়াল এবং বিজনেসের হচ্ছে বিভাগ সংখ্যা হচ্ছে 3টা। তো এখানে হচ্ছে কোটা আছে ভাইয়া। কোটা হচ্ছে কি কি কোটা? মুক্তিযোদ্ধা কোটা, বিকেএসপি কোটা, উপজাতি কোটা এবং পোষ্য কোটা, অর্থাৎ যাদের বাবা মা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জব করে তাদের জন্য কিন্তু এখানে কোটা রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, আমরা মেনলি এ ইউনিটের জন্য কথাবার্তা বলবো। এ ইউনিটের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি সাবজেক্ট গুলা এবং জনপ্রিয় সাবজেক্ট সিএসসি আছে এখানে। এই সিএসসির আসন সংখ্যা টোটাল কয়টা? 55টা। তারপর আইসিটির আসন সংখ্যা কয়টা? 55টা। এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা রয়েছে 60টা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আসন সংখ্যা রয়েছে 30টা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা হিউজ পরিমাণ সিট আছে এখানে। এবং এই সাবজেক্ট গুলো যদি তুমি পেতে চাও, অবশ্যই তোমাকে গুচ্ছে গণিত অ্যান্সার করা লাগবে, মাস্ট। গুচ্ছে গণিত অ্যান্সার করলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর জন্য এলিজিবল হবা। এরপরে দেখো, লাইফ সায়েন্স অনুষদে এখানে সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সে 55টা, ক্রিমিনোলজি এটাই হচ্ছে 65টা, ফুড টেকনোলজিতে হচ্ছে 55টা, বায়োটেকনোলজি অ্যান্ড হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ 40টা, ফার্মাসিতে 35টা এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে হচ্ছে 35টা। তো এখানে ফার্মাসিও আছে, ফার্মাসিতে সিট সংখ্যা 35টা। আরো ভালো ভালো সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে। তো এই সাবজেক্ট গুলো যদি পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে বুঝছে বায়োলজি অ্যান্সার করা লাগবে। এই সত্যটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। এরপরে তোমার হচ্ছে ফার্মেসি যেহেতু একটা জনপ্রিয় সাবজেক্ট, সব ভার্সিটি এখানে কিছু রিকোয়ারমেন্ট দেয়। বলা আছে ফার্মেসি যদি পেতে চাও তুমি, এইচএসসি এর গণিতে অবশ্যই 2 পয়েন্টের বেশি পাওয়া লাগবে। তো আশা করি কেউ 2 পয়েন্টের কম পাবা না, 2 পয়েন্ট অ্যাজ ইউজুয়াল সবাই পায়। তো এখানে মেনলি সায়েন্স অনুষদের মধ্যে 4টা জনপ্রিয় সাবজেক্ট আছে, যেমন কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং হচ্ছে পরিসংখ্যান, যেখানে কেমিস্ট্রির আসন সংখ্যা 55টা, ম্যাথের আসন সংখ্যা 60টা, ফিজিক্সের আসন সংখ্যা 55টা এবং স্ট্যাটিক্স বা পরিসংখ্যানের আসন সংখ্যা মোট 60টা। এবং এখানে আসো বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে মোট হচ্ছে 3টা সাবজেক্ট রয়েছে, যেমন হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি। হিসাব বিজ্ঞানের হচ্ছে ইউনিটের সাবজেক্ট সংখ্যা হচ্ছে 20টা, সিট সংখ্যা আর কি। তো বি ইউনিটের জন্য 4টা এবং সি ইউনিটের জন্য 26টা। ব্যবস্থাপনার জন্য সেম, এ ইউনিটের জন্য 20টা, বি ইউনিটের জন্য 4টা এবং হচ্ছে সি ইউনিটের জন্য 26টা। তারপর অর্থনীতির জন্য এখানে আছে হচ্ছে 27টা, তারপর হচ্ছে 22টা এবং হচ্ছে 16টা। এই সাবজেক্ট গুলো পেতে হলে তোমার জিএসটির কোনো শর্ত দেওয়া নেই, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করা আছে যে পৃথক ভাবে একের কম পাইলে তুমি এলিজিবল হবে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে ধরো আমরা 4টা সাবজেক্ট অ্যান্সার করলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন প্রত্যেকটা তো 25 মার্ক করে, 25 মার্ক, 25 মার্ক,
25 মার্ক করে। এর মধ্যে তুমি যদি কোনোটাই 1-এর থেকে কম পাও, অর্থাৎ হাফ পাইলা বা -1 পাইলা, এরকম পাইলা, তাহলে কিন্তু তুমি এখানে মানে এলিজিবল হবে না আর কি। তো 1-এর থেকে কম পাবে এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না বলে ধরা যায় আর কি। তো এটা মানে এই সত্যটা আমাদের খুব বেশি ইফেক্ট ফেলবে না আর কি। তো এখানে দেখো, আমি হচ্ছে কত কাটমেরিট পজিশনে গেলে সাবজেক্ট তুমি পেতে পারো সেটা নিয়ে কথাবার্তা বলছি। তো যার মধ্যে হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, জনপ্রিয় সাবজেক্ট গুলা, অর্থাৎ জনপ্রিয় সাবজেক্টে যদি তোমার 5,000-এর নিচে পজিশন থাকে, তুমি ধরে রাখতে পারো তুমি সেফ এবং তুমি সাবজেক্ট পাবা এখানে। তো মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় মানে মিড রেঞ্জের সাবজেক্টের জন্য তোমার 7 থেকে 8 পজিশনের মধ্যে থাকলে তুমি একটা সাবজেক্ট পাবে বলে ধরে নেওয়া যায়। এবং কম জনপ্রিয় সাবজেক্ট যেগুলা, সেগুলোর জন্য 12 বা 10 হচ্ছে সেফ। তো মোটামুটি ধরা যায় না 12 নিচে যাদের পজিশন আছে তারা ইউনিভার্সিটিতে একটা না একটা সাবজেক্ট পেতে চলছে। তো এটাই আমার অ্যাজাম্পশন বলতেছে মোটামুটি। তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। গুচ্ছের প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা ভাবে বিষয়ভিত্তিক যোগ্যতা এবং ভর্তি সত্ত্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবং তোমাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য আমি সবসময় তোমাদের সাথে থাকবো। তো ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।